মারুফ ভাই, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি তো প্রায় কয়েক বছর যাবত কাজ করছেন। এখানে মূলত সবচেয়ে বেশি চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে কি হয়? প্রতিটা স্কিল, প্রতিটা কাজেই তো বেশ কিছু চ্যালেঞ্জ থাকে, নতুন, নতুন অনেক উত্থান-পতন অনেক কিছু থাকে। তো আপনার এই দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতায় আপনি যদি আমাদেরকে কিছু চ্যালেঞ্জের ব্যাপারে একটু শেয়ার করেন। এডিটিং এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে আপনার স্কিল এবং আপনার মেশিন। মেশিন এখানে অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ ভিডিও এডিটিং এর কাজটা একটু ভারী কাজ, এজন্য একটু ভালো মেশিন প্রয়োজন পড়ে। কনভিনিয়েন্ট যেসব মেশিন আমরা দেখি, নর্মাল ল্যাপটপ বা ডেস্কটপ যেগুলি আমরা বাজারে দেখি, মোটামুটি 30-40 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, সেগুলি দিয়ে আসলে এডিটিং এর কাজ করা যায় না। এডিটিং এর কাজ করার জন্য কোর্স কেনা বা এডিটিং শেখার জন্য খরচ করার পাশাপাশি মেশিনের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট মাথায় রাখতে হয়। এইটা একটা চ্যালেঞ্জ। আর ক্রিয়েটিভ চ্যালেঞ্জটা আসলে সবসময়ই থাকে। যখন আপনি যেই কাজটা আপনি নতুন করবেন সেটাই আপনার জন্য চ্যালেঞ্জ। একদম সিম্পল কাজ যেটাতে শুধুমাত্র ছবি কাটা এবং ট্রানজিশন বসানো ছাড়া আর কিছুই নাই, কিন্তু আপনি নতুন করতেছেন, সেটাও আপনার জন্য চ্যালেঞ্জ। অর্থাৎ চ্যালেঞ্জটা ঠিক চ্যালেঞ্জের মতো না নিয়ে, চ্যালেঞ্জটাকে যদি আমি অপরচুনিটি হিসাবে নেই, যে আমি আমার সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে আমার স্কিল সামনের দিকে আবার আগাবে, আমার স্কিলের একটা লেভেল আপ হবে। অর্থাৎ আপনার মাথায় ইনফরমেশনটা যখন না থাকবে যে এই কাজটা আমি কিভাবে করব, তখনই সেটা আপনার জন্য চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জটা মোকাবেলা করলেন মানে আপনার মাথায় সেই ইনফরমেশনটা চলে আসলো, পরবর্তীতে আর সেটা আপনার জন্য চ্যালেঞ্জ হবে না। তো এজন্যই সবসময় শেখার মেন্টালিটি থাকতে হবে আরকি। আর মূলত চ্যালেঞ্জ বলতে এগুলি।